অফিস থেকে এসে জামাই এত সুন্দর ফুলের বাঁকে নিয়ে সারপ্রাইজ দিল। তারপর সন্ধ্যায় আবার চটপটি ফুচকা খেতে বাইরে নিয়ে গেল। বরের আনা ফুলগুলো ডাস্টবিনে না ফেলে সেগুলো দিয়ে কি করেছি সেটাই থাকবে আজকের ব্লগে। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। ইনায়ের বাবা ওই দিন অফিস থেকে এসে আমাকে খুঁজছিল, বলছিল মিতুল কোথায়। দেন ও এসে এই ফুলটা দিয়েছে আমাকে। আমি তো দেখে খুব খুশি হয়ে গিয়েছি। আর আমার ফুল অনেক বেশি পছন্দ। আমাকে খুশি করার জন্য জাস্ট একটু ফুল আর চকলেট এনে দিলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই। কাঁচা ফুল আমার এত বেশি পছন্দ, বিশেষ করে রজনীগন্ধা আর এই রোজটা। সন্ধ্যার দিকে দেন আমরা একটু বাইরে চলে যাই, একটু গ্রোসারি শপিং করা দরকার ছিল কিছু, এই জন্য। আর ইদানিং ইনায়া বুড়ি গ্রোসারি শপিং করতে গেলেই নিচে নামতে চায়, একটু করে থাকবে না, সে নিচে নেমে এগুলো ধরতে চায়। মানে ও বড় হয়ে গিয়েছে। এই সাইকেলটা দেখে ও অনেক বেশি খুশি হয়েছে। এখানে বসতে চেয়েছিল, কিন্তু সাইকেলটার পিছনে বসার জায়গাটা একটু ভালো ছিল না দেখে আমি আর নেই। দেন আমরা ফুচকা খেতে চলে যাই। আর ফুচকা খেতে তো সব মেয়ে পছন্দ করে, বিশেষ করে এটা টকটা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে, যার জন্য এই ফুচকা দোকানে যাওয়া। তো এখানে রাজকাচুরি বানাচ্ছিল, কিন্তু আমরা আজকে রাজকাচুরিটা খাইনি। আমি চটপটি আর ফুচকাই নিয়েছি। আর চটপটিটা একটু ঘন ছিল, দেন টক মিশিয়ে একটু পাতলা করে দেন খেয়েছি। আমি রিসেন্টলি জিম জয়েন করেছি, তো এখন থেকে একটু কন্ট্রোল করে খেতে হবে। তাই ভাবলাম আজকে খেয়ে আসি, আবার কবে না কবে এই ফুচকা চটপটি দেখা। ফুচকা খেয়ে বাসা আসার সময় এই দোকানটা চোখে পড়লো। আর এটা আমাদের এলাকায় নতুন হয়েছে, সিরামিকের। এটা বাইরে থেকে দেখতে অনেক বেশি ভাল লাগছিল, তো ভাবলাম একটু দেখে আসি। আর ভিতরে ডিনার সেট গুলো অনেক বেশি সুন্দর ছিল, কালারফুল ছিল। বিয়ের পর সব মেয়েদের পছন্দের জায়গা মনে হয় এইটা। নতুন ডিনার সেটের কালেকশন, নতুন হাঁড়ি পাতিল কালেকশন দেখতে আমার খুবই ভালো লাগে। আমি জানি আমার মতো অনেকেই এটা পছন্দ করে। এই দোকানের ডিনার সেটগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর প্রাইসটাও একটু বেশি ছিল। 10,000 টাকার নিচের কোনো ডিনার সেট নাই। আর যেগুলো আমার পছন্দ হচ্ছিল, এই পিঙ্ক কালারটা 60,000 টাকা চেয়েছিল। আর এখানে ছোট ছোট এই কাপ পিরিসটা ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি ছোট ছিল। দেন আমরা বাসায় চলে আসি। আর ইনায়া বুড়ি বাসায় এসে আমার ওনা দিয়ে খেলা করছিল। ওর খালামনে ওকে ওনা দিয়ে শাড়ির মতো পরিয়ে দিয়েছে। মাশাল্লাহ বুড়িটাকে কিউট লাগছে আমার। আর এটা নেক্সট ডে সকালে আমি লেবু পানি আর চিয়া সিড খেয়ে নিচ্ছিলাম। সাথে একটু মধু অ্যাড করে দিই, তবে মধুটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি মেনলি চিয়া সিড আর লেবু পানিটাই খাই। দেন আমার মাথায় আসলো রোজ ওয়াটার আর টোনার বানিয়ে ফেলি, শুধু শুধু কেন ফুলগুলো নষ্ট করব। তো এমনিতেও তো ফুলগুলা 2-1 দিন পর নষ্ট হয়ে যায়, ডাস্টবিনে ফেলে দিতে হয়। তো এবার ভাবলাম যে রোজ ওয়াটার আর টোনার বানিয়ে ফেলি। আর এটার রেসিপি আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজকে পুরোটা শেয়ার করতে গেলে আমার অনেক লং ভিডিও হয়ে যায়। তো এখানে আমি এটা টোনার আর 1 কাপের মতো রোজ ওয়াটার পেয়েছি। আর অনেকদিন পর তোমাদের সাথে আজকে রান্না বান্নার একটু ক্লিপ শেয়ার করলাম। এখানে গরুর মাংস রান্না করছিলাম আর ঢেঁড়স ভাজি করছিলাম। আর আজকের মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর মাংসের পিসগুলো আজকে আমার মনের মতো হয়েছে। আমার সবসময় একদম সলিড মাংসটা খেতে ভালো লাগে না, হাড়যুক্ত একটু কচকচা টাইপের মাংসগুলো আমার বেশি পছন্দ। তো এখানে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম। আর ঢেঁড়সটা আমি একদম সবুজ সবুজ রাখবো, সেজন্য আমি হলুদের গুঁড়াটা অ্যাড করিনি, সামান্য একটু ধনে আর জিরে গুঁড়ো অ্যাড করেছি আর কাঁচামরিচ দিয়েছি। আর এইদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে। আর মাংসটার আজকে ঝোলটা আমি একটু শুকিয়ে রাখবো, মানে একটু ভুনা স্টাইলের করব। এই যে আমার মাংসের কালারটা দেখতেই পাচ্ছ, অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? আর সাথে লাউ রান্না করব, লাউ দিয়ে শোল মাছ রান্না করেছি। বিকেলের নাস্তায় ঋতু এই সুন্দর পাউন্ড কেকটি বানিয়েছে। আর বিকেলের নাস্তায় ছিল পাউন্ড কেক আর চা। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।